হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা গল্প আলোচনা করব। গল্পটার নাম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, রিটেন বাই H.G. ওয়েলস। পুরো নাম হারবার্ট জর্জ ওয়েলস। জন্ম 21শে সেপ্টেম্বর 1866, মৃত্যু 13th অগস্ট 1946। হি ওয়াজ আ ফেমাস ইংলিশ রাইটার। তিনি একজন বিখ্যাত ইংরেজি লেখক, মানে ব্রিটিশ লেখক। was known for his science fiction, এবং তার কল্পবিজ্ঞানে তার লেখাগুলোর জন্য তিনি খুব বিখ্যাত। তার বিখ্যাত লেখা বইগুলোর নাম হচ্ছে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান এবং আরও অনেক। তিনি অনেক ছোট গল্পও লিখেছেন। তার ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইন দ্য হচ্ছে দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। আর এখন যে গল্পটা আলোচনা করব, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, ইট ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম দ্য ফেমাস শর্ট স্টোরি ম্যাজিক শপ। ম্যাজিক শপ বলে একটা গল্প থেকে এটা নেওয়া হয়েছে, তার সংক্ষিপ্ত অংশ। এবং তাকে এই H.G. ওয়েলসকে অনেক সময় বলা হয় ফাদার অফ দ্য সায়েন্স ফিকশন। অনেকে বলেন, সবাই নয়, অনেকে বলেন। তাহলে এখন দেখি গল্পটা কি। গল্পটা আরম্ভ হচ্ছে এইভাবে: I had seen the magic shop from afar several times. আমি বেশ কয়েকবার এই ম্যাজিকের দোকানটা দেখেছি একটু দূরত্ব থেকে। I had passed it once or twice. এক দুবারই দোকানটা পেরিয়েও গেছি। But never had I thought of going in. কিন্তু কখনোই এই দোকানটার ভেতরে যাওয়ার কথা ভাবিনি, প্রবেশ করার কথা কখনো ভাবিনি। ওয়ান ডে, একদিন, মাই সান, আমার ছেলে জিপ, ড্র্যাগড মি আপ টু দ্য শপ। এটা জিপ একটি ছেলে, তার বাবা এতক্ষণ গল্পটা বলছিলেন। জিপ তাকে টেনে দোকানটার ভেতরে নিয়ে যায়। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন। তার ভেতরে যাওয়ার জন্য সে এত উদ্গ্রীব ছিল যে আমি দোকানটার ভেতরে যেতে বাধ্য হই। ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ। এটা ছোট্ট দোকান, নট ভেরি ওয়েল লিট। খুব আলো আছে এরকমও নয়। অন দ্য শপ কাউন্টার, দোকানের কাউন্টার মানে যেখানে দোকানের কর্মচারীরা বা দোকানরা একটা টেবিলের মতো অংশ যেখানে তারা দাঁড়িয়ে থাকে এবং ক্রেতা যারা আসে তাদের সঙ্গে কথা বলে। দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বলস। কিছু স্ফটিকের বল ছিল বেশ কয়েকটা। অন দ্য ফ্লোর, মাটির ওপর, দেয়ার ওয়ার ম্যাজিক মিরার্স। জাদুকরি, তার উপরে জাদুকরি আয়না ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। একটা জায়গায় তাকে মোটা দেখাচ্ছে, কোনো জায়গায় সরু, কোনো জায়গায় লম্বা, কোনো জায়গায় বেটে, কারণ এটা তো ম্যাজিক মিরর। ওয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড। আমরা যখন এসব নিয়ে হাসছিলাম, আমি এবং আমার ছেলে, তখন ওই দোকানের মালিক এসে হাজির হয়। হাউ ক্যান আই হেল্প ইউ, সাইড হি। সে বলল, আমি তোমাদের কীভাবে সাহায্য করতে পারি? সাইড দ্য শপম্যান। একটা এক্সক্লেমেশন, একটা বিস্ময়ের শব্দ দিয়ে বলল। অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর আ মোমেন্ট। মাথা চুলকালো খানিকক্ষণের জন্য, অ্যাজ ইফ থিঙ্কিং, যেন কিছু ভাবছে। Then he drew from his hair a glass ball and said, মাথা থেকে একটা কাঁচের বল বার করে সে বলল, something like this, এরকম বল খুঁজছো তোমরা? And held it out, এবং সেটা হাতে মেলে ধরল। The action was unexpected. এই ধরনের আচরণ আমাদের কাছে একদম ভাবনার বাইরে ছিল, ভাবনার অতীত ছিল। The action was unexpected. I had seen the trick done at magic show, but I had not expected it here. আমি কিন্তু এরকম জিনিস ম্যাজিকে দেখেছি, কিন্তু চোখের সামনে এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি। That is good, I said with a laugh. আমি হেসে বললাম যে এটা বেশ ভালো। এই আই কিন্তু যতবারই বলা হবে ততবারই আমাদের বুঝতে হবে এটা হচ্ছে জিপের বাবা। Is not it, said the shopman. বললো, তাই না, এটা খুব সুন্দর নয়? Jeep stretched out his hand to take this object and found merely a blank palm. জিপ হাতটা বাড়িয়ে দিল সেই বলটা নেওয়ার জন্যে, কিন্তু নিতে গিয়ে দেখে তার হাতটা খালি। It is in your pocket, said the shopman, and there it was. ওই লোকটা বললেন, দোকানের মালিক বললেন
বা দোকানের লোকটা বললেন যে ওটা তোমার পকেটে, এবং আমি সত্যি আমার পকেটে দেখলাম। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত? There is no charge for a glass ball, said the shopman politely. দোকানের মালিক খুব নম্রভাবে বললেন এই বলগুলোর কোনো পয়সা লাগে না। We get them free, আমরা এগুলো বিনা পয়সায় পাই। He drew a business card from his check. সে তার গাল থেকে একটা ওই বিজনেস কার্ড, মানে ছোট্ট কার্ড যেখানে তার নাম, ঠিকানা, তার ডেজিগনেশন সব লেখা আছে, ভিজিটিং কার্ড যেমন বলা হয় সেরকম, হ্যান্ডেড ইট টু মি, আমাকে দিল। জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। বলে একদম আসল জাদু দেখানোর জিনিসপত্র এখানে পাওয়া যায়। হি নাও টার্ন টুয়ার্ডস জিপ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ? সে এবার জিপের দিকে ঘুরে বলল, তুমি একটা জাদু বাক্স চাও, তাই নয়? ইয়েস, জিপ সেড। বলে হ্যাঁ, আমি তাই তো চাই। ইট ইজ ইন ইউর পকেট, ওটা তোমার পকেটে, হি সেড। দোকানের মালিক বলল। জিপ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ। জিপ বিস্ময়ের সঙ্গে তার পকেটে ওইটা জাদু বাক্সটা সে আবিষ্কার করলো। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ ওয়াইল। তারপরে খানিকক্ষণের জন্য দোকানের মানুষটি কাউন্টারের পেছনে চলে গেল এবং খানিকক্ষণ অনুপস্থিত ওখানে। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার জিপ, আই সেড, হি ইজ মেকিং ফান অফ আস। জিপের বাবা বলল, একটু কাউন্টারের পেছন দিকটা কি দেখি, ও কিন্তু আমাদের সঙ্গে মজা করছে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। তার ঠিক সেই সময়টা ঘরের অন্ধকার কোণ থেকে লোকটি আবার বেরিয়ে এলো। ইউ উড লাইক টু সি ইউর শোরুম স্যার? সি আওয়ার শোরুম? তুমি কি আমাদের দোকানের প্রদর্শন বা জিনিসপত্র দেখতে চাও? সেড হি, বলল। জিপ টাগড মাই ফিঙ্গার টুয়ার্ডস। জিপ আমার আঙুল ধরে টানতে টানতে নিয়ে গেল। ইন দ্য শোরুম, যে প্রদর্শন কক্ষ, দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট জিপ ফ্যান্সিড, যা দেখে জিপ অবাক হয়ে গেল। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। সেই বিস্ময়কর মানুষটাকে খুব সম্মান দেখাতে শুরু করলো। ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড, হি সেড? এটা কি জাদু তলোয়ার? সে জিজ্ঞেস করলো। ম্যাজিক টয় সোর্ড। বললো ওটা ম্যাজিক, মানে জাদুরই, কিন্তু খেলনার তলোয়ার। দিস ইজ আ ইউনিক ওয়ান, ওটা অসাধারণ জিনিস একটি, এটি একটি অনবদ্য জিনিস। ইট নাইদার বেন্ডস, এটাকে বেঁকানো যায় না, নাইদার ব্রেক্স, ভাঙা যায় না, নর কাটস দ্য ফিঙ্গার, কিন্তু কারো আঙুলও কাটে না। রিপ্লাইড দ্য শপম্যান, দোকানের মালিক বললেন। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি জানতে চাইলাম এগুলোর দাম কত। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু দোকানের লোকটি আমার কোনো কথায় মনোযোগই দিলেন না। হি হ্যাড গট জিপ নাও, সে জিপের কাছে গেল। I saw with a feeling of distrust that Jip was holding the person's finger as usually he held mine. I saw, আমি দেখলাম, with a feeling of distrust, একটা অবিশ্বাসের অনুভূতি নিয়ে, that Jip was holding the person's finger, ওই মানুষটির আঙুলটা ধরেছিল, was usually he held mine, সে যেভাবে আমার হাত ধরে থাকে। The shopman showed Jip magic train that ran without steam. একটা জাদু ট্রেন দেখালো যেটা বাষ্প ছাড়াই চলে। ক্লক ওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স, ঘড়ি, এক বাক্স সৈন্য, দ্যাট অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড ম্যাজিক ওয়ার্ডস। এই সবগুলোই জীবিত হয়ে ওঠে যখন মানুষ একটা জাদু শব্দ উচ্চারণ করে, ম্যাজিক ওয়ার্ড। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, সেড দ্য শপম্যান। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি এরকম জিনিস কখনো দেখোনি, তুমি এই বাক্সটা নিয়ে যাও। উই উইল টেক দ্যাট বক্স, আই সেড, আমরা এই বাক্সটা নিয়ে যাব? ওর বাবা জিজ্ঞেস করছে। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার ব্যাক এগেইন। সে এটাকে যে সৈন্যগুলো ছিল সেগুলোকে সরিয়ে রাখলো। শাট দ্য লিড, দোকানটা এটা ঢাকনাটা বন্ধ করলো। অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, এবং হাওয়াতে ওটাকে নাড়াতে শুরু করলো। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন দ্য ব্রাউন পেপার, টাইড আপ
অ্যান্ড উইথ দ্য জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং দেয়ার ইট ওয়াজ, ওইখানেই আছে একটা ব্রাউন পেপারে মোড়া, সুন্দরভাবে বাঁধা, তার উপর জিপের নাম এবং ঠিকানা লেখা। হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, আমি অবাক হয়ে যাওয়া সে হাসলো। আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগ্যান টু লুক ফর আ ওয়ে আউট, আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, আমি এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলাম। জিপের বাবা বলছে, টার্নিং টু জিপ, জিপের দিকে বললাম, আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল, আমি দেখলাম জিপ একটা টুলের ওপর দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা বড় ড্রাম। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড জিপ, আমরা লুকোচুরি খেলছি, জিপ তার বাবাকে বলছে। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, আমি তাকে থামানোর আগেই, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, শপম্যান ওই বড় ড্রামটা জিপের ওপরে, মানে জিপকে ঢাকা দিয়ে দিল। টেক দ্যাট অফ, আমি বললাম, চিৎকার করে বললাম, ওটা সরিয়ে দাও। দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, যেটা ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। দ্য শপম্যান ডিড সো উইদাউট আ ওয়ার্ড, দোকানের লোকটি কোনো কথা না বলেই ড্রামটা সরিয়ে দিল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস, এবং গোটা ওই বড় ড্রামটা আমার দিকে এগিয়ে দিয়ে দেখালো ড্রামটা খালি। দ্য স্টুল ওয়াজ এমটি টু, টুলটাও খালি। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে হারিয়ে গেছে, জিপ অদৃশ্য হয়ে গেছে। হোয়ার ইজ মাই বয়, আই সেড, আমার ছেলে কোথায় গেল, আমি তাকে জিজ্ঞাসা করলাম। ইউ সি, হি সেড, তুমি দেখো, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টিরিয়ার, দিস ইজ জেনুইন ম্যাজিক, ড্রামের ভেতরটা দেখিয়ে বললো এটা একটা সঠিক অসাধারণ একটা জাদু। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইন টু আন্ডার আটার ডার্কনেস, আমি তার উপর লাফিয়ে পড়লাম এবং অ্যান্ড ফেল ইন টু আটার ডার্কনেস, এবং এক সম্পূর্ণ অন্ধকারের মধ্যে আমি পড়ে গেলাম। থার্ড একটা আওয়াজ বা ধাক্কা, সরি স্যার, আই ডিড নট সি ইউ, ক্ষমা চাইলো, বললো আমি আপনাকে দেখিনি, দেখতে পাইনি। আপনি আসছেন এটা দেখতে পাইনি। সামওয়ান সেড, কেউ বললো এই অন্ধকারের মধ্যে। আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, আমি দেখলাম আমি রিজেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে আছি। অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ আ ম্যান, আমি একটা লোকের সঙ্গে ধাক্কা খেলাম। আই ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ জিপ, এবং 3 ফুট দূরে জিপ দাঁড়িয়ে আছে। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্মস, তার হাতে 4টে প্যাকেট। হি স্মাইল্ড অ্যাট মি, জিপ আমার দিকে তাকিয়ে হাসলো। I did not look scared, আমি এই পরিস্থিতি দেখে ভয় পেলাম না। ফর আ সেকেন্ড আই ওয়াজ এট এ লস, আমি মনে হচ্ছিল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, কী করবো ঠিক করতে পারছিলাম না। আই স্টেয়ার্ড অ্যারাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি পেছন দিকে ঘুরে তাকালাম ওই ম্যাজিক শপটার দরজাটা দেখার জন্যে। ইট ওয়াজ নট দেয়ার, ওটা কোনো ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে কোনো দরজা নেই। নো শপ, কোনো দোকান নেই, নাথিং, কিচ্ছু নেই। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, আই কল্ড ফর আ ক্যাব। সেই মুহূর্তে আমার পক্ষে সব থেকে ভালো যেটা করার ছিল এবং করতে পেরেছিলাম, আমি একটা গাড়ি ডেকেছিলাম। আই গট ইট উইথ জিপ, জিপকে নিয়ে আমি সেই গাড়িতে চাপলাম। ড্যাড সেড জিপ অ্যাট লাস্ট, জিপ অবশেষে বলল, দ্যাট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ, এটা কিন্তু একটা সঠিক জাদুর দোকান। জিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজড, জিপকে দেখে একদম অক্ষত লাগলো, কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড নর ডিস্টার্বড, সে ভয়ও পায়নি, বিব্রতও হয়নি, বিরক্তও হয়নি। দেয়ার ইন হিজ আর্ম ওয়ার 4 পার্সেলস কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, তার হাতে 4টে প্যাকেট, সেই প্যাকেটগুলো সেই দোকানের সব জাদু খেলনা ভরা সেই দোকান থেকেই নিয়ে এসছে। সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস, এরপরে আমি বহুবার ওই রিজেন্ট স্ট্রিট দিয়ে যাতায়াত করেছি, লুকিং ফর দ্যাট শপ, সেই দোকানের জন্যে। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, জিপের বাবা বলছেন আমি তো এই যে খেলনাগুলো জিপ নিয়ে এসেছে এগুলোর জন্য পয়সা দিইনি, তার জন্য তার কষ্ট হচ্ছে, কারণ তিনি পয়সা দিয়ে নিয়ে এলে তিনি খুশি হতেন। এই যে গল্পটা, এটা একটা ম্যাজিক স্টোরি। ম্যাজিক স্টোরি মানে এমন একটা দোকান, যে দোকানে জিপ আর জিপের বাবা ঢুকেছিল এবং পরে সেখান থেকে হঠাৎ বেরিয়ে আসে এবং দেখেন যে তারা দোকানের মধ্যে নেই, একটা রাস্তায় দাঁড়িয়ে আছেন, সামনে জিপ দাঁড়িয়ে আছে এবং জিপের হাতে 4টে প্যাকেট, যে প্যাকেটগুলো সে দোকানে পেয়েছে।
লোকটাও নেই, দোকানটাও নেই। তারপরে তিনি বহুবার ওই রাস্তায় গেছেন, কিন্তু ওই ম্যাজিক শপটা আর তিনি দেখতে পাননি। হ্যাঁ, মজার গল্প, সুন্দর গল্প, উপভোগ্য গল্প। এই গল্পে জিপ এবং জিপের বাবা এবং ওই যে দোকানটি এবং দোকানের মানুষটি বা দোকানের লোক, এটা কতগুলো জিনিস, কতগুলো বিষয় আমাদের কিন্তু নাড়া দিয়ে তাদের কার্যক্রম আমাদের নাড়া দেয়। এক, দোকানটা, এক গল্পের প্রথমে দোকানটা ছিল, গল্পের শেষে দোকানটা নেই। গল্পের প্রথমে জিপ এবং জিপের বাবা দোকানের মধ্যে ছিল, গল্পের শেষে জিপ এবং জিপের বাবা দোকানের মধ্যে নেই। গল্পের শেষে গল্পের প্রথমে জিপ দোকানে ঢুকেছিল, কৌতূহল নিয়ে বেরিয়ে এসেছিল, অনেক কৌতূহল মিটে গেছিল, অনেক জাদু দেখেছিল এবং জাদু খেলনা নিয়ে এসে, জাদু দেখানো যায় এরকম খেলনা নিয়ে এসে ফিরেছিল এবং সেগুলো তার হাতেই ছিল। কিন্তু জিপের বাবা যে কোনো কারণে হোক দাম দিতে পারেনি বলে তিনি খুব কষ্ট পেয়েছেন এবং তারপরেও তিনি দোকানটা খুঁজেছেন, কিন্তু দোকানটা পাননি। এটা আসলে একটা চাইল্ডিশ ইনোসেন্স, এটা শিশু সুলভ নিষ্পাপ বিষয়, যে নিষ্পাপতা দিয়ে আমরা এই ধরনের জাদু এবং জাদুকরদের বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকে তাকে সে শ্রদ্ধাও করতে শুরু করেছিল। এবং এখানে এই রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন তার একটা প্রদর্শন আমরা পেলাম। ভাবনার জগৎ, আমরা কি ভাবছি সেগুলো বাস্তবে থাকতে পারে না থাকতে পারে, তার একটা প্রদর্শন এখানে পেলাম। দুটোই পাশাপাশি পেলাম, ভাবনাটাও পেলাম, ম্যাজিকটাও পেলাম, ইমাজিনেশনটাও পেলাম এবং রিয়েলিটিটাও পেলাম। খানিকক্ষণের জন্যে জিপ এবং জিপের বাবা একটা ভাবনার জগতে, একটা অবাস্তব, একটা আনরিয়েল পৃথিবীতে চলে গেছিল, কিন্তু অদ্ভুতভাবে তারা যে অবাস্তব পৃথিবীতে ঢুকেছিল, সেই পৃথিবীর কিছু জিনিস তারা সঙ্গে নিয়ে এসেছিল, তার প্রমাণ হিসেবে নিয়ে এসেছিল জিপ। কারণ জিপ হচ্ছে একজন নিষ্পাপ শিশু। জিপের বাবা কিন্তু কোনো খেলনা পায়নি দোকানটা থেকে, ওই দোকানের মানুষটি জিপের বাবাকে কোনো খেলনা দেয়নি, কারণ জিপের বাবা সেই নিষ্পাপতা, সেই ইনোসেন্স নেই জিপের মতো বাচ্চাদের যে ইনোসেন্সটা আছে। এখানে আমরা এটাও শিখলাম, মানে এটাও দেখলাম যে একটা মানুষ, একটা বাচ্চা কতটা নিষ্পাপ, যে সে ওইরকম একটা অবাস্তব পৃথিবীতে গিয়েও সেখান থেকে সে তার মনের মতো জিনিস সে নিয়ে চলে এসেছে। এটা তার নিষ্পাপতার, তার ইনোসেন্সের, দ্য প্রাইজ অফ হিজ ইনোসেন্স। আর জিপের বাবাও ভালো মানুষ, তিনি চেয়েছিলেন এটা দাম দিতে, এই যে গুডনেস অফ হিজ হার্ট, তার প্রাইজ হিসেবে তিনি হয়তো ডাইরেক্টলি কিছু পাননি প্রত্যক্ষভাবে, কিন্তু তার ছেলে ওই খেলনাগুলো পেয়েছিল। আমরা এবং গল্প শেষে দেখছি তিনি আফসোস করছেন, তিনি খুঁজছেন দোকানটাকে মূলত দামটা দেওয়ার জন্যে, এবং কৌতূহল তো আছেই। এরকম ইমাজিনেশন এবং রিয়েলিটি পাশাপাশি আমাদের সবার জীবনে চলে, জিপের মতো, জিপের বাবার মতো। এবং আমরা অবশ্যই এই গল্পটা পড়ে যেমন আনন্দ পেয়েছি, এবং সত্যি সত্যি আমাদের জীবনে যদি এরকম ঘটে, আমরা নিশ্চয়ই খুব উপভোগ করব।